الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال النبي صلى الله عليه وسلم الميت كالغريب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চাচা ভাই আবু জাহাল নবীজির কালিমা পড়ল না। ও জাহালের বাদশাহ নবী আবু জাহাল বুঝল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আল্লাহ তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া এবং সুজুদ, যিনি আমাদেরকে জিলহজ মাসের 10 তারিখ অতিক্রম করার পর, জিলহজ মাসের কোরবানির কার্যক্রম শেষ করার পর পরবর্তী জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হায়াত দিয়ে শারীরিক মানসিক সুস্থ রেখে যিনি আল্লাহ তাআলার পবিত্র ঘর জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আমরা সবাই উচ্ছ্বসিত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় আমাদের প্রত্যেকটি মুহূর্তে করতে হবে। যেহেতু খালিক আল্লাহ, মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, জীবনদাতা আল্লাহ, মৃত্যুদাতা আল্লাহ, দুনিয়ার কোন মানুষ না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষ। আসুন আমরা আজকে কালামে হাকিমের অসংখ্য হাজার হাজার আয়াত থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি।
এই আয়াতের অর্থ হচ্ছে, এটা আপনারা জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আল্লাহ তাআলা কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা ওয়াজিব। এটা যে না পড়বে তার আমলনামায় ওয়াজিব তরকের গুনাহ উঠবে। এজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিস, আমরা একটু মনোযোগ দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন পাগল ছাগলের জন্য না, পাগলের জন্য তো নামাজই পড়েছে, ঠিক কি না বলেন? কোরআন হচ্ছে সুস্থ রাজা বাদশার দিমাগ দিয়ে যারা পৃথিবী পরিচালনা করে, যারা দিন ও দুনিয়া চালায়, তামাম পৃথিবী যাদের কথায় চলে, এর ভিতরে আল্লাহর নবী বলছেন ফীহি মাসাবিহুল হুদা, এই কোরআন হচ্ছে হেদায়েতের মশাল, ওয়া মানারিল হিকমা, এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মশাল। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানের সুউচ্চ মিনার এবং ফীহি মাসাবিহুল হুদা, এটা হচ্ছে হেদায়েতের মশাল। সুবহানাল্লাহ। মশাল মানে কি? কেউ তো প্রশ্ন করলেন না, হুজুর মশাল মানে কি? মশাল মানে হচ্ছে আগুনের বন্ধা। ওই যে আজ থেকে 15-16 বছর আগে দেখতাম বাজার থেকে মানুষ গলে গন্ডলে 2-4 জন একসাথে হয়ে গঙ্গা হাঙ্গা আসতো না, তেল নিয়ে পথ পারাবারের জন্য। এজন্য আমরা যখন পথ হারিয়ে যাই, তখন আমাদের পথের সঠিক পথের দিশা কে দেয়? কোরআন দেয়। কে দেয়? কোরআন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তো মানুষ আমি সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। যদি মানুষ আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে আমি ওদিকেও যাচ্ছি না। মানুষ যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে এই জমিনের মধ্যে এমন অসংখ্য রাজা বাদশা আছে, তামাম পৃথিবীর সকল ডাক্তারের কাছে গিয়ে ফেল, ঠিক কিনা কম? তামাম পৃথিবীর সকল ডাক্তারের কাছে গিয়ে ফেল, তাদের গর্ভে সন্তান আসে না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে বোঝা যায় মানুষ সৃষ্টিকর্তা কে? আল্লাহ। মানুষ সৃষ্টি। ওই আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, এবং তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যে দিন শেষে আমার কাছে ফিরে আসতে হবে, আমি এই ফেরানোর একটি মাধ্যম দিয়েছি, এটা হচ্ছে মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জিন্দা মানুষকে আমরা কবর দেই? আমার সাথে কথা না বললে আমার ভিতর থেকে কথা বলে না। কোন জিন্দা মানুষকে আমরা কবর দেই না, মৃত মানুষকে কবর দেই। আচ্ছা, মানুষ মারা যাওয়ার পরে এরপর এনশিওর করার জন্য এরপরে ডাক্তার একটা পরীক্ষা করে ডেথ সার্টিফিকেট। কারণ কি? এটা নিশ্চিত হয় যে মানুষটা এখন আর এই পৃথিবীতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু এমন একটা জিনিস, মা হুয়া আখিরুল ইল্লাত, হোয়াট ইজ ইউর লাইফ ইন ইউর লাস্ট কন্ডিশন, তোমার জীবনের শেষ পরিণতি কি? আমার জীবনের সর্বশেষ একটি পরিণতি আছে, রাতে ঘুমাতে যাই খাবার খেয়ে, রাতের 9টা বাজে, 12টা বাজে, মধ্যরাত 1টা-2টা বাজে, আবার ফজরের আযান হয়, আবার দিনের শুরু হয়, দিন শেষ হয়, শুক্রবার যায়, শনিবার যায়, রবিবার, সোমবার যায়, একটা সময়, একটা সপ্তাহ যায়, 15 দিন যায়, 1 মাস যায়, 12 মাস যায়, বছর যায়। তোমার বয়স 2023 সালে 40 ছিল, 2024 সালে এখন কত? 41-এ পড়ছেন। 41-এ সময় যায়, তোমার যে নির্ধারিত হায়াত এটা বরফের টুকরার মতো গলে গলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বরফের টুকরার মতো হায়াত গলে যাচ্ছে। নির্ধারিত হায়াতের পরে 1 সেকেন্ড চোখের পাপড়ি নাড়ানোর কোন অবকাশ আল্লাহ তোমাকে দিবেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদেরকে মায়ের পেট থেকে শুরু করে এত বড় আমি আল্লাহ করেছি, এত বড় তোমাদেরকে করেছি। বয়স এখন 41-40, বয়স
বয়স এখন 60-70, তবে হ্যাঁ 60-70 হওয়ার পরে জীবনের একটি সর্বশেষ ঘন্টা বেজে যাবে। সকাল 10টা থেকে ক্লাস শুরু হওয়ার পর বিকাল 4টা কিন্তু স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হওয়ার আগে একটা বেল দেয়। একটা বেল মানে হচ্ছে আজকের জন্য তোমাদের স্কুল ছুটি, আবার আগামী দিন। কিন্তু ভাইরা বাবাজিরা একটু ভালো করে বুঝেন, জীবনের বেল যেদিন দিয়ে দিবে সেই দিন فإذا جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون। এমন একটা সময় সাআতুন মানে হলো সময়, فإذا جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون। এমন একটা সময় তোমার জীবনে চলে আসবে, ওই দিন তোমার জীবনের সাঙ্গলীলা হয়ে যাবে, মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, তোমার দেহ নিথর দেহই ভূমিষ্ঠের উপর পড়ে থাকবে। মানুষ আর তোমাকে মানুষ বলবে না, বলবে লাশ কোথায়। ঠিক কিনা বলেন? বলবে লাশ কোথায়, মানুষ বলবে না, বলবে লাশটা কোথায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি বুরুজিহিম মুশাইয়াদা মানে হলো তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করতে চাও, আর যদি শরীরে লোহার দুর্গ বানাও যেটার ভিতরে অক্সিজেন দেখতে পারে না, মশা মাছি তো ভালো কথা, পিঁপড়াও দেখতে পারে না, এরকম লোহার দুর্গ বানাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মাউত শব্দটা আছে না নাই? জোরে বলেন। এই আয়াতের মধ্যে মাউত শব্দটা আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মাউত শব্দটা আছে না নাই? এই মাউত শব্দের বাংলা হচ্ছে আল মাউত, আরবি এর বাংলা মৃত্যু, ইংলিশে ডেথ। ইংলিশে কি? ডেথ। ডেথ মানে হচ্ছে মৃত্যু, ডেথ বডি মানে হচ্ছে মৃত মানুষের শরীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে কি, যদিও তুমি সুদূর আকাশ পানে লুকাও তুমি লাগিয়েছি। তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু তোমার হয়ে যাবে, নির্ধারিত সময় মৃত্যু হয়ে যাবে। তোমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশের স্থপতি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে না নাই? হ্যাঁ, এর আগের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আছে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ নাই। বাংলাদেশের প্রথম ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ক্যাপ্টেন এস এম মনসুর আহমদ নাই। এরপরে আরো আগে যান, বঙ্গবন্ধুর আব্বার নাম শেখ লুৎফুর রহমান আছে। বঙ্গবন্ধুর আম্মার নাম শেখ ফজিলাতুন্নেসা আছে। আমাদের ভোলার অনেক নেতা মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। আমাদের মসজিদে নামাজ পড়তো, সামনের কাতিরে দাঁড়িয়ে নামাজ পড়তো, এখন আছে না নাই? এর ভিতরে একজন হচ্ছে নুরুল হক মহাজন, এর ভিতরে একজন হচ্ছে শামসুদ্দিন মহাজন, আমার দাদার সহযোগী সহ কর্মচারী শামসুদ্দিন মহাজন। এর ভিতরে একজন হচ্ছে নসু মহাজন সাহেব, আছে না নাই? আমার কথা কি বুঝেন? কথা বলতে অনেক কষ্ট, আপনারা বুঝেন কিনা? এই মসজিদের মেহরাবে প্রথম দাঁড়িয়েছেন। মসজিদ যে সময় তাল পাতার বেলা ছিল, ওই দিন আব্দুল রফ কাকা বলে আপনি রাতে এখন ভালো জায়গায় নামাজ পড়েন। যেই সময় মসজিদ করেছি, আপনার দাদা মসজিদ নিয়ে এত বেশি পরিশ্রম করেছে, সকাল সন্ধ্যা ইঁদুর আর শিকার ঘুরে পৃষ্ঠ পরিষ্কার করতে হয়েছে। ওই লোকটা এইখানে বসে জুমার খুতবা দিয়েছে, আমিও দেই, আমার চাচারাও দিয়েছে। একটা সময় দাদা চলে গেছে বাবার চিড়িয়ায়, বাবার আগে আমি চলে যেতে পারি, এই দুনিয়ার কোনো গ্যারান্টি আছে?
আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীতে মানুষ পদে বাচ্চা বিরচ্ছিত যারা শুধু মানুষ নয় যাদের শরীরে রূহ আছে যারা প্রাণী কুল্লু মান আলাইহা ফান ফান মানে হলো ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন কোনো হিসাব নাই অহংকার আর টাকা পরি করে লাভ নাই আমার অহংকার দেখে কে আমার পাকা বাড়ি আমার সুন্দর গাড়ি আমার একটু সংসারকাত আল্লাহ দিয়ে আমার ইমানের পরীক্ষা করতেছে যেদিন মৃত্যুর বেল পড়ে যাবে ওই দিন সোনার শিকল দিয়ে আপনাকে বেঁধে রাখতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানিউন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু এক সত্তা বাকি থাকবে আর সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াওম আজকে অহংকারী রাজা বাদশারা কোথায় যারা সকালে অহংকার করত বিকালে অহংকার করত নিজের গায়ে একটু ভালো স্বাস্থ্য নিজের গায়ের দিকে তাকায় অন্যদেরকে সারি মেলা কথা বলতে হবে বন্ধুদের কাছে নাই আছে এই সমস্ত লোকদের সম্পর্কে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে এই ধন অহংকারী গর্ব করনেওয়ালা রাজা বাদশারা কোথায় তোমাদের কোনো বল নাই তোমাদের কোনো বেল নাই তোমাদের আমি আল্লাহর সামনে 4 পয়সার কোনো মূল্য নাই আমি আল্লাহ হচ্ছি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমি আল্লাহ এমন সত্তা তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে শুধু আমি আল্লাহ বাকি থাকবে আল্লাহ বাকি থাকবে কিনা দেখেন আমাকে এই যে একটু দেখেন পৃথিবী কত রম্য মঞ্চে আমরা মেতে আছি আয় হায় ছেলের জমি দলিল করার জন্য ফজরের নামাজ না জোহরের নামাজ না আসরের সময় রাষ্ট্রীয় বিষয় এরপরে কত এরপরে একটু স্বার্থের জন্য বিদ্যা স্বার্থী এরপরে আমি দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহকে বলে গিয়েছি আল্লাহর হুকুমকে আমি তোয়াক্কা করি না কিন্তু আমি যখন আমার শেষ নিঃশ্বাস চলে যাবে আমার এই ছেলেকে আমার কবরের সাথী হবে জেনে বলে আমার ছেলে আমার কবরের সাথী হবে না আমার বাবা আমার কবরের সাথী হবে না কেউ আমাকে সঙ্গ দিবে না কুল্লু মান আলাইহা ফানিউন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম সূরা রহমানের ভিতরে বাসায় গিয়ে পড়ে দেখবেন এরপরে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোন মানুষের গ্রহণযোগ্যতা এই পৃথিবীতে যতদিন সে ছিল নির্ধারিত হায়াত তার হায়াত শেষ হওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাকে আদেশ করব যা অমুক এলাকায় অমুক জায়গায় অমুক বাড়িতে অমুক নামের কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন तमाम পৃথিবীর সকল মানুষের নাম লিস্টি করা একটা গাছ রয়েছে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেন আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত ফেরেশতা এই গাছটা থেকে যখন আমার পাতাটা খসে পড়ে আমার নাম লেখা পাতাটা খসে পড়ে তখন মালাকুল মউত ফেরেশতা সঙ্গে সঙ্গে তার জান কবজা করে জোরে জোরে বলে বিল্লাহ সকালে ভালো সকাল 10টা বেজে গেছে 11টা দোকানে চা খাইছে একটু পরে 10 মিনিট পরে খবর আসে শুধু একটু দিনই হয়েছে আর 3টা দেখু দিয়ে এই ভিসা দুনিয়া ত্যাগ করে চলে গেছে আছে না এরপরে तमाम
আছে না নাই? নাই। জুলকারনাইন মৃত্যুবরণ করেছে। তামাম পৃথিবীর বাদশাহ বলতে নসর কাফের বাদশাহ আছে না নাই? নাই। ফেরাউন আছে? নাই। নমরুদ নাই। আমাদের দেশের কোন কোন রণী নেতা থাকবে যারা মিথ্যা সাক্ষী দিয়ে সালিশ করায়, সালিশের এক একজনের হাজিরা করে যান, এরাও থাকবে? যেরকম এরাও মরবে। যারা সালিশ ভাও সালিশদের উল্টা করে সাইবা করে, আগে বলে মুরব্বীরা দাম আর সুরকি নিয়ে খেলতো। আমার নানা তো মাস্টার মানুষ, আমার নানি অনেক শিক্ষিত মানুষ ছিল, নানা মাস্টার ছিল প্রাইমারি। তাদের কাছ থেকে কত গল্প শুনতাম। আমার নানা নানি বলতো যে ডাল আর সবজি নিয়ে বলে যুদ্ধ করতো। ডাল আর লোকের নানু ডাল দিয়ে কি করে, কয়েকটা লোহার এক চড়া লোহার পাত, এটা অপোজিশন পার্টি বুঝতে পারলে এটা সামনে ধরে, ঠিক কিনা বলেন? এটাকে ঠেকায়। আচ্ছা মৃত্যু ঠেকাবেন কি দিয়ে? মৃত্যু ঠেকাবেন কি দিয়ে বলেন? মৃত্যু যদি নাই হতো, মৃত্যু যদি আমাকে আপনাকে নাই বরণ করা লাগতো, তাহলে আমরা কি এত সুবি সাহেবের বের করতাম? জোর বলেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেক দৈনিক 70 বারের বেশি মৃত্যুর কথা স্মরণ করি। আপনার 70 বছরের মধ্যে একদিনও মৃত্যুর কথা স্মরণ হয় কিনা বলেন? 70 বছরের মধ্যে একদিনও মৃত্যুর কথা স্মরণ হয় না। এই জন্য আপনাকে শয়তান ধোঁকা দিতে দিতে শয়তান ধোঁকা বানিয়ে মৃত্যুর কথা থেকে আপনাকে গাফিল লিখে এখন শয়তান বলে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। সেদিন আল্লাহর সামনে যখন শয়তানও দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন। শয়তান একটা পল্লী মারবে। অনেক মানুষ আছে না, ভালো থাকে থাকে মানুষের পল্লী আছে না নাই? সকালে ভাইজান ঘর বিকালে একটু নাড়াই ঘুরে যাবেন, আছে না? সকালে ভাইজান বিকালে নাড়াই ঘুরে যাবেন। এই খোদার কারা মরবো না থাকবো? মরবো না থাকবো? আচ্ছা একজন মানুষের কথা এইবারে আমার মনে পড়ে। ওই যে হাতুর হুজুর সবসময় হাতুর মানে একবারে গ্রাম দেখা যেত, দুইটা গাভী ছিল না, সকাল সন্ধ্যা ঘাস তুলতো। আর যখন আজান হইতো, আজানের আগে ওইসব পুকুরে নাই না মশলায় মশলায় গোসল করে আটকা পাড়া দাঁড়ায় নামাজ পড়তো। আমি কিন্তু সময় ছোট, এখানে আমি কায়দা করি বক্তব্য। উনি কি জানেন? আবু তার আব্বা শামসুল বাপ দাদা কথা বলছেন কিনা? উনি আছে? উনি আছে? আচ্ছা, তাহলে মৃত্যু যদি বরণ করাই লাগে, মাটির নিচে যদি যাওয়াই লাগে, তাহলে অহংকারটা কিসের? জবাব দেন। মৃত্যুর কাফনের কি পকেট আছে? আচ্ছা আপনার যত জায়গা জমি আছে সবগুলা দলিল কবরের ভিতরে ঢুকে দিলাম, কি করবেন? কথা বলে না, কাম আছে না? আপনার সকল জায়গা জমিগুলো বিক্রি করে কবরে আপনার কাফনের পকেটের ভিতরে আপনার টাকা দিয়ে দিল, কোটি কোটি টাকা দিয়ে দিল, কাম আছে না? নেকি কিনতে পারবেন না? নেকি এই দুনিয়ায় এই সম্পদ বিক্রি করে হজ করতে হবে, যাকাত দিতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই জন্য এই সমাজের অনেক মানুষের উপর এখনো হজ ফরজ, তারা হজ করে না। এদের সম্পর্কে কি অবস্থা হবে? এরপরে মৃত্যু সম্পর্কে কবি বলেন, কবি বলতেছেন, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুবহানান, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুবহানান, কুজা আশানি শক্তি হাই কুজা তখতে সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম তখতে ছিল, বাতাসের উপর দিয়ে কি যেত দেখছেন? কবি কত সুন্দর করে কবিতাটা দেখেন। কুজা কারুন, কুজা মানে কই গেল? কুজা কারুন, কারুনের এত বেশি পরিমাণ ধন সম্পদ ছিল। মুসা আলাইহিস সালাম বলেন কারুন, আল্লাহ বলেছেন তোমাকে যাকাত দিতে হবে। কারুন বললেন মুসা আমার সম্পদের উপর তোমার লোভ পড়ছে। কারণের পরে এখনো আলেমদের ভিতরে আলেমদের বিপক্ষে মানুষ কিন্তু ষড়যন্ত্র করে, নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই কারণ কি করছে? মুসা আলাইহিস সালামের কথা না মানে একজন বদকার মহিলাকে ঠিক করে সকল
জনসম্মুখের সামনে বলল, ও মহিলা, তুমি মুসা আলাইহিস সালামকে বলবা মুসা আলাইহিস সালাম চরিত্র, মুসা আলাইহিস সালামের চরিত্র ঠিক নয়। কারণ কারণ তো নিজের প্রমাণ প্রতিপত্তি দেখানোর জন্য মুসার কথা রিজেক্ট করছে, যাকাত দেয় নাই। এরপরে মুসা আলাইহিস সালামকে ডাকা হলো, ও মুসা, তুমি তো আল্লাহর নবী, তোমার ব্যাপারে, তোমার চরিত্রের ব্যাপারে এই কথা কেন আসে? দেখছেন কত বড় খারাপ। যাকাত দেশটাই দেনা, কিন্তু নবীর উপর একজন বদকার মহিলা দিয়া তুহমত দেশ। এরপরে দেখেন কি হলো, মুসা আলাইহিস সালাম এসে বলল, কারণ কি হয়েছে? ওই বদকার মহিলা কারণ হেসে হেসে ঠাট্টা করে করে সকল মানুষের সামনে বলল, ও মহিলা, তুমি বলো, ও নাকি নবী, ও নাকি আলেম। দেখো মহিলা মিথ্যা সাক্ষী দিতেছে, মুসার চরিত্র খারাপ, আমার সাথে মুসা আজেবাজে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই মুহূর্তে আপনার সাহায্য ছাড়া আমার কোনো সাহায্য নাই আল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম বলল, মাটি, ও মাটি, আজকে জনসম্মুখে তুই এই কিপটা কারণ, এই বদমাইশ কারণের বিচার করে দে মাটি। মুসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে মাটি কারণকে সাথে সাথে গ্রেফতার করলেন। কারণ যে জায়গায় দাঁড়ানো ছিল ওই জায়গার মাটি কারণকে আস্তে আস্তে করে গ্রেফতার করে কারণ মাটির নিচে ঢুকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আমার নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, আমার নবীর চরিত্র সম্পর্কে কথা বলেন। কারণকে মাটির নিচে দিলে হবে না, হবে না। কারণের সম্পদ নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে সংঘর্ষ হয়েছে, কারণ মুসা আলাইহিস সালাম বলেছে যাকাত দিতে, কারণ অস্বীকার করেছে। কারণের সকল সম্পদ সহ কিয়ামত পর্যন্ত মাটির নিচে ঢুকাতেই থাকবে। এজন্য কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ সহ মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এই কবিতাটা অনুবাদ করে শেষ করে দিব। কবি বলছেন, কুজা কারণ, কুজা ফিরাউন, কোথায় গেল ওই কারণ, সম্পদের অহংকার করনেওয়ালা কারণ কোথায় গেল? তাফসীরের কিতাবের ভিতরে লেখেন 42টারও বেশি উট ছিল শুধু কারণের সম্পদের চাবি বহন করার জন্য। সুবহানাল্লাহ। সম্পদের চাবি কি এক একটা এত বড় হয়? সিন্ধুকের চাবি কি এক একটা 2-5 কেজি হয়? ছোট ছোট চাবি। শুধু 40 থেকে 42টা উট ছিল কারণের এই সম্পত্তির চাবি বোঝাই করার জন্য। কারণ কত বড় সম্পদশালী ছিল। এই জন্য কবি আফসোস করে বলেন, কোথায় কারণ, কোথায় গেল কারণ? কুজা ফিরাউন, কোথায় গেল ফেরাউন? মুসাকে এত জ্বালা যন্ত্রণা দিল। এই ফেরাউন কত অত্যাচার নির্যাতন করলো। ইউযাবিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। মুসা আলাইহিস সালাম সম্পর্কে ফেরাউন যখন ওই যে জ্যোতিষীদের কাছে গিয়ে বলল, এই বনি ইসরাইলের ভিতরে এমন একটা সন্তান আসবে, আইয়ুমাদ্দিরা দীনাকুম, আমি ফেরাউনের এই দিন জমিনে চলবে না, চলবে না। ওই কথা জ্যোতিষীরা বলল, বনি ইসরাইলের ভিতরে একজন ছেলে আসবে, সে এসে আপনার এই দিনকে উল্টে দেবে। সে কে? মুসা। সে কে? মুসা আলাইহিস সালাম। দেখছেন কি? আচ্ছা, এই কবিতাটা অনুবাদ করতে আমার মিনিমাম 5টা জমা হইলে আপনাদেরকে কিছু বুঝাইতে পারতাম, আপনাদেরকে কিছু বুঝাইতে পারতাম। আচ্ছা, শুধু অনুবাদ করে দেব। কুজা কারণ, কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধু হামান। এই নমরুদ কোন নমরুদ? ইনিও ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছেন। এই যে অগ্নিকুণ্ড বানাইছেন, মনে নাই? এই নমরুদের আলোচনা সূরা ইব্রাহিমে আছে। এরপরে কুজা ফিরাউন, কুজা নমরুদ, শুধু হামান। হামান কি? ওই যে ফেরাউনের শিক্ষামন্ত্রী, যে বনি ইসরাইলের মাঝে ইসলামী শিক্ষাকে ডাইভার্ট করে কুশিক্ষার প্রচলন করেছে, জাতিকে মূর্খ বানিয়েছে। কারণ শিক্ষিত জাতি কখনো কোনো মূর্খ মানুষকে চেষ্টা করবে না। শিক্ষিত জাতিতে কখনো কোনো মনুষ্য নেতাকে সেলিউট করবে না। শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষকে সম্মান করবে। দেখছেন, পূজা নমরুদ শুধু হামান, পূজা শানে সত্যে হাই, পূজা তখতে সুলাইমান। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তখতে সুলাইমানই দিয়েছেন। ডান পাশে হাজার হাজার উজির নাজির একটি মন্ত্রী বসত সুলাইমান আলাইহিস সালামের,
বাম পাশে জিন ধরে লক্ষ কোটি সবাই বসতো, আর তক্তে সুলাইমানিকে এরোপ্লেনের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই জন্য এই তক্তে সুলাইমান যে অত বাতাসের উপর তক্তে সুলাইমানি পরিচালনা করতো সুলাইমান আলাইহিস সালাম, ওই সুলাইমান আলাইহিস সালাম কই আছে না মরছে? নাই। তাহলে আপনি আমি মরবো? আসুন আল্লাহর দরবারে ওয়াদা করি, আসুন আমরা ওয়াদা করি, হাত তুলেন। হে আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো